বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। 1 কন্যা রাধে বাড়ে, আরেক কন্যা খায়, আরেক কন্যা গাল ফুলিয়ে বাপের বাড়ি যায়। এই ছিল আমাদের বৃষ্টির দিনের কবিতা, খেলা, গল্প আর বান্ধবীদের সাথে আড্ডা। আর এখন আমাদের বৃষ্টির দিন হলেই কতক্ষণে কাজ সারবো, কখন রান্না করব, এই বৃষ্টি পড়ছে ভিজে ভিজেই কাজ করি, এইগুলোই চলতে থাকে। গুড মর্নিং সকলকে। বৃষ্টি ভেজা একটা মিষ্টি সকালের অনেক 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 শুভেচ্ছা রইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তোমাদের সকলকে সঙ্গে নিয়ে দেখো আমি নতুন আরও একটি ব্লগ শুরু করে দিলাম। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। চলো সকলকে সঙ্গে নতুন ব্লগটি শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে বাইরে বেরোবো, কাজ করব ভিজে ভিজে, ওই চিন্তা করতে করতে দেখলাম হালকা একটু কমেছে। কমার পর ওই উঠে সমস্ত কাজকর্মগুলো করলাম, তাও দেখছি কমছে না। তারপরে ওই উঠোনটাও ঝাড় দিলাম। দুয়ার ধারে জল দিতে দিতে দেখছি সবজিওয়ালা একটা দাদু চলে এসেছে। সবজিওয়ালা না, শুধু শাক নিয়ে এসেছিল। তো এক আটি শাক রাখলাম 10 টাকা করে আর কি। ওই ডাঁটা পাতার মতো দেখতে যে শাকগুলো হয় না, ওই শাক, ওই অনেকে নোটে শাকও বলে থাকে। তো ওই শাকই এক আটি রেখে দিলাম। আর রেখে দিয়ে তারপর আবার দেখো বসে পড়লাম দুয়ার ধারে জলটা দিতে। সব কাজ টাজ কমপ্লিট, স্নানও করে চলে আসলাম। আর আজকে পুজোটা দিইনি, অন্বেষাকে বলেছি আজকে যেহেতু অন্বেষার পড়া নেই সকালে, ওকে বলেছি সকালে স্নান টান করে, মানে সকালে বলতে দুপুরের মধ্যে স্নান টান করে পুজোটা দিয়ে দিতে। ও বলেছে আচ্ছা দেবে। তো আমি এই জন্য গোপালকে ঘুম থেকে জাগিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই বৃষ্টি হওয়ার জন্যে। তো এই জন্য বেশ ভালোই লাগছে। আর এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আসল কথা, আমাদের গ্রামের বউদের আর আমাদের মতো দরিদ্র পরিবারের বউদের ঠান্ডা গরম বৃষ্টি ঝড় এগুলো বলে কিছুই নেই। আমাদের সব দিনই সমান এবং সব দিনই সমান তালে কাজ করতে হয়। একটু মসুর ডাল ভিজিয়ে রাখলাম, ওটাকে বড়া করে তরকারি করব। আর একটা পাশের বাড়ি কাকিকে দিয়েছিলাম মাছের ডিম আনতে, কিন্তু ওই বৃষ্টি হওয়ার জন্য, ভোরবেলা বৃষ্টি হয়েছে যেহেতু, মাছওয়ালা সবজিওয়ালা কেউই আড়তে যেতে পারেনি, তাই কোনো মাছই আজকে বাজারে বসেনি। সকালে কাজ করতে করতে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, আর শরীরে যেন কোনো এনার্জি পাচ্ছিলাম না, কেমন একটা দুর্বল দুর্বল ভাব লাগছিল। তাই আগে সকলের খাবার করার আগে আমি আমার জন্য একটা গোলা রুটি বানিয়ে নিলাম। তাতে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি করে দিয়েছিলাম। এখন উল্টে পাল্টে ওটাকে ভেজে নিলাম খাওয়ার জন্য। আর আসল কথা, এই যতটা আটা মেখেছিলাম 2টো রুটি হতো, তো সেই 2টো রুটির জায়গায় মোটা করে একটা রুটি বানিয়েছিলাম আমি। আর এই দেখো কত বড় রুটিটা হয়েছে। দেখতে দেখতে এদিকে ভাতটাও হয়ে গেছে, আর আমি এখন দেখো ভাতটাকে উপর করে নিচ্ছি। আর ভাতটা উপর করেই তারপরে আমি কিন্তু রুটিটাকে খাবো। আর এই ভাত বসালে আমার গ্যাসে তো ফ্যান পড়বেই, প্লাস উপর করতে গেলে মেঝেতেও ফ্যান পড়ে। তাই আজকে একদম ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে উপর করলাম। অন্যান্য দিন কী করি, একবারে উপর করে দিই আর সাইড থেকে না অনেকটাই ফ্যান পড়ে যায়। তারপরে দেখো একটু কাজ করতে করতে খাবারটাও খেয়ে নিচ্ছি। আর 2 দিন যাবৎ এক্সারসাইজ করা হচ্ছে না, উঠে এ কাজ ও কাজে লেগে পড়ছি, আর এক্সারসাইজটা করা হচ্ছে না। আর আজকে গরম লেবু জলটাও খাওয়া হয়নি। সকালে খাবারটা খাওয়ার পর মনে হচ্ছে অনেকটাই শক্তি পেলাম। আর সত্যি কথা বলতে এতটা রুটি আমি খেতেই পারছিলাম না, তো অনেকটা আমি ফেলেই দিয়েছিলাম। তারপর
তারপরে দেখো শাকগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে এখন পরিষ্কার করে নেবো। আগে কেটে নিচ্ছি। আর বর্ষার শাক, মানে এখন বর্ষা বলতে ওই 2 দিন পর পরই ধরো বৃষ্টি হচ্ছে, মাটির থেকে তুলে নিয়ে এসছে টাটকা শাক, তো গোড়াতে অনেকটাই মাটি লেগেছিল, তাই ভালো করে শাকগুলোকে কাদা টাদা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিলাম। শাক কাটতে কাটতে আমার হঠাৎ মনে পড়লো এই সবজিওয়ালা দাদাকে চলে গেল নাকি। তো রাস্তায় বেরিয়েছি ছাতাটা নিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর দেখছি সবজিওয়ালা দাদা আমাদের বাড়ি ছাড়িয়ে অনেকটাই কিন্তু দূরে চলে গেছিলো। আর একটু আগে আমি যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন দেখলাম দাদা ভ্যান ট্যান ঢেকে বাড়ির ভিতরে বৃষ্টির জন্য গাড়িটা ঢুকিয়ে দিয়েছিল। ওই যেই একটু বৃষ্টিটা কমেছে তখনই দাদা দেখো আবার সবজির গাড়িটা নিয়ে বেরিয়েছে, কিন্তু আমি বাড়ির থেকে বেরোতে বেরোতে দাদা কিন্তু অনেকটাই দূরে চলে এসেছিল। আমার সবজি বাজার করা হয়ে গেছে, আর আমি সবজির মধ্যে নিয়েছিলাম আমরা কালকে টক ডাল খাওয়ার জন্য, আর নিয়েছিলাম পটল, আর বেগুন আনতে গেছিলাম। বেগুনের দাম শুনে আমি আর বেগুনটা নিইনি। ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, কারণ বর্ষাকালে ছাতা, আর একটা কথা বলো না, বর্ষাকালে ছাতা আর একটা জন্য কি বলে, তো যাই হোক এটাই সম্বল নিয়ে বেরিয়ে অনেকটাই উপকার হয়েছিল, কারণ ঝমঝম করে আরও জোরে বৃষ্টি নেমে গেছিলো। আমাদের রাস্তাঘাট দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। তারপরে বাড়িতে এসে দেখো আমি সুন্দর করে শাকগুলোকে কেটে নিচ্ছি। আর আমাদের গ্রামের বউদের এরকমই বৃষ্টি মাথায় করে আর সমস্ত কাজকর্মগুলো কিন্তু করতে হয়, কিছু করার নেই, কারণ কাজ না করলে তো আর চলবেও না। আর শাকগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর দেখো অনেকটা সময় পরে আসলাম। ওই শাক ধোয়ার পরে কিন্তু আর তোমাদের সামনে আসাই হয়নি, তার কারণ হলো কারেন্ট চলে গেছিলো। আর কারেন্ট চলে গেলে আমাদের এই ঘরের পুরো অন্ধকার, তাই কোনো ভিডিও করতে পারিনি। আর যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গ্যাস ট্যাসগুলো সব মোছা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তখনই কারেন্ট এসেছে। আর কারেন্ট আসার পর আমি কাজও শুরু করে দিয়েছি। আর এই ঘরটা না, সত্যি কথা বলতে এটা কাজের ঘর, তো আবার রান্নাও করি, আর সাইকেল টাইকেল সব কিছু রাখা হয়, তো ঘরটা প্রায় জাম হয়েই থাকে। তো চেষ্টা করি সব কিছু গুছিয়ে গাছিয়ে একটু পরিষ্কার করে রাখার, কারণ যদি ফাঁকা ফাঁকা না থাকে তাহলে আমারই কাজের অসুবিধা হয়। তাই সাইকেল টাইকেলগুলো সব ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আর বলো থেকে আজকে রান্না করেছিলাম ওই ডালের বড়া, মানে মুসুর ডালের বড়া করে তরকারি আলু দিয়ে, আর করেছিলাম শাক ভাজা। তো আমাদের বাড়িতে মোটামুটি শাক খেতে সবাই ভালোবাসে, মোটামুটি বলাটা ভুল, আমাদের অন্বেষার তো সকালবেলা গরম গরম শাক হলে আর কিছুই চাই না। আর তোমার দাদা ভাইয়েরও তাই, গরম গরম শাক হলে আর কিছুই চাই না। আর যেহেতু আমরা গ্রামে থাকি, আর গ্রামে থাকার একটা মানে কি বলবো, একটা অনেক কি বলবো, মানে ভালো দিক আছে, যেমন টাটকা টাটকা সবজিগুলো কিন্তু খেতে পারি। এই সুবিধাটা কিন্তু আমাদের গ্রামের মানুষরা সহজেই পেয়ে যায়। রান্না টান্না গ্যাস মোছা সবই হয়ে গেছিলো ঠিকই, এই ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া হয়েছিল না। এখন দেখো ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। আর যেহেতু অনেকক্ষণ কারেন্ট ছিল না, আর নলিও নেই, কারিগর দাদারা আসছে নলির জন্য, তো এই ফাঁকে ফুঁকে আবার একটু নলিও ঘুরিয়ে নিচ্ছি। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা কিন্তু একদমই সত্য এবং একদমই মানি। আবার একটা কথা আছে না, সংসার সুখে হয় মোটা ইনকামে, দুটো কথাই কিন্তু সত্যি। যদি ইনকাম না থাকে আর ঘরের রমণী যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সংসার কখনোই সুখের হতে পারে না। আর কি একটা কথা বলো তো, এই যে আমরা আজকে গরিব বলে এত খাটছি, তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই। কারণ বলো তো কি, কারণ হচ্ছে এই খাটনি করে আজকে কিন্তু আমরা যেই জায়গায় ছিলাম, যেখানে ভাত পাচ্ছিলাম না, সেই জায়গার থেকে এতটা উঠে এসেছি। তো সেই সংসারটা যদি আমি দেখি, আমি একটু কাজ করার জন্য উন্নতির পথে এসেছে বা উন্নতি হচ্ছে, বা একটু আমরা ভালো আছি, তো সেখানে যদি আমি কাজ করি বা কষ্ট করি, কষ্টটা কিন্তু কিছুতেই কষ্ট বলে মনে হয় না, সেটা আরও বরঞ্চ সুখ মনে হয়। কারণ হচ্ছে এই সুখটা একটাই কারণে মনে হয় যে না, আমি কষ্ট করছি, আজকে কিছু না কিছু ফল পাচ্ছি। তাই ওই কথাটা একদমই সত্যি যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো আজকে দেখো যাদের হাজব্যান্ডরা সার্ভিস করে, সেই সব ঘরের মহিলারাও কিন্তু চেষ্টা করে নিজের পায়ে স্বনির্ভর হওয়ার এবং নিজের পায়ে দাঁড়ানো এবং টুকিটাকি কিছু কাজ করার। আর যারা
তো সার্ভিস করে, তাদের তো অন্যরকম ব্যাপার। যাই হোক, সবাই সবার মতো করে ভালো থাকুক, সবাই সবার মতো করে সুখে থাকুক, এটাই আর কি চাই। যার যেমন যোগ্যতা সে তো তেমন কাজ করবে বলো। আমার যোগ্যতা পারলুম চালানোর, আমি পারলুম চালাচ্ছি। যার যোগ্যতা সার্ভিস করার সে সার্ভিস করছে। তো যার যার যোগ্যতা অনুযায়ী আমি প্রাউড ফিল করি, কারণ আজকে কাঁধে কাঁধ মিলিয়ে হাজব্যান্ডের সাথে কাজ করছি বলেই সংসারটা এই জায়গার থেকে এই জায়গায় আনতে পেরেছি। দুটো সন্তানকে ঠিকমতো পড়াশোনা করাতে পারছি, দুটো ডাল ভাত খাইয়ে মানুষ করতে পারছি। ঘরে তো দেখলেই কাপড় পুরো জাম হয়েছিল, আর বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর দুটো আম রেখেছিলাম, 25 টাকা নিয়েছে আম দুটো, 500 ওজন হয়েছিল। তো তোমার দাদাভাই এখন কাপড়ের বস্তাগুলো সব গুটিয়ে নিল, ওপরে তুলে দিলাম। আর এই সময় আমার ক্যামেরা ধরে দিচ্ছিল ঈশান। তো তোমার দাদাভাই চলে গেল আর কাপড় দিয়ে আসতে এখন অনেকটা টাইম পরে। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, এই যে ধুনো দেখাবো এখন। আর ঘরে ভীষণ উলি পোকা হয়েছে, মানে ওই যে পিপিলিকাগুলো হয় না পাখা গজায়, তো সেইগুলো হয়েছে প্রচণ্ড পরিমাণে। ঘরে এখন একটু ধুনো দেখিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা। আর এর আগের দিনও তোমাদের বলেছি যে ধূপধুনা দেখালে কিন্তু ঘরটা বেশ মানে ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর একটু আগে একটা কথা বললাম না যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমরা ঘরের গৃহবধূরা যদি এরকম ছোট ছোট কিছু কাজ করি, আমাদের হিন্দু শাস্ত্রে যে কাজগুলো আছে, যেগুলো আমরা ধর্ম বলে মানি, যেগুলো ভাবি যে এগুলো সংস্কার, তো হ্যাঁ এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো করে কিন্তু আমরা সংসারকে অনেকটাই লক্ষ্মীশ্রী দিতে পারি এবং অনেকটাই কিন্তু মানে ভালোর দিকে নিয়ে যেতে পারি। তো চলো এখন সন্ধ্যাবাতি দিয়ে নিই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই রাতে রান্নাবান্না বলতে শুধু কয়েকটা রুটি করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা করে দিও। টাটা।